ওই আমার শ্যামা মায়ের জয় গো বলো, শ্যামা মায়ের জয় রাধে। ওই আমার শ্যামা মায়ের জয় গো বলো, শ্যামা মায়ের জয়। ওই শ্যামা মায়ের জয় গো বলো, শ্যামা মায়ের জয়। ওই আমার শ্যামা মায়ের জয় গো বলো, শ্যামা মায়ের জয়। ওই আমার গুরু গোরাঙ্গের জয় বলো, গুরু গোরাঙ্গের জয়, গুরু গোরাঙ্গের জয় বলো, গুরু গোরাঙ্গের জয়, গুরু গোরাঙ্গের জয়, গুরু গোরাঙ্গের জয়। ওই আমার রাধা রানীর জয় বলো, রাধা রানীর জয়, রাধে। জয় জয় মহাপ্রভু কি। মনের শব্দটা একটু কম হচ্ছে, ঠিক না? শব্দ এই নামের ধ্বনি যতদূর যাবে ততদূর অমঙ্গল ছুটিয়ে ফলাবে। হরি বল। তাই তো মহাজন বলছে, শত জন্মের পাতক নাশে তারক ব্রহ্ম নামে নাম সংকীর্তন মহাযজ্ঞ হয়েছে বলেই খাবে। হরি হরি রাধে রাধে। সবাই মিলেমিশে বলো, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। রাধে। এই যে আপনারা দূর দূরান্ত থেকে সাধু মহন্তগণ, বৈষ্ণবগণ, যারা আপনারা কীর্তন শোনার জন্য এসেছো, ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, সাধু মায়েদের সঙ্গ পাওয়া, এটা কোটি জন্মের ভাগ্যের ফল। রাধে রাধে। কোটি কোটি জন্মের যদি ভাগ্য থাকে, সাধুগুরু মহন্ত বৈষ্ণবের কৃপা লাভ হয়। আজকে আমাদের একজন কাকিমা আমাকে 1000 টাকা দিয়েছে। হরি বল। রাধে রাধে। আপনারা জানো, এই যে টাকাগুলো যারা আমাকে দান করে, আমি তো আপনাদের এলাকারই সন্তান, বিভিন্ন দৃষ্টিতে আমি কীর্তন করি আপনাদের আশীর্বাদে। এই যে টাকাগুলো যারা দান করো, আমাকে যারা টাকা দান করে, আমি টাকাগুলো নিজের কাজে আজও লাগাই নি। রাধে রাধে। ওই কামকে আমি একটা আসর যখন গিয়ে এসেছি, অনেক ভক্তরা অনেক টাকা আমাকে দান করেছে। তো এবার প্রতি বছর আমি আমার গুরু পাঠে আমি টাকাগুলো দিতাম, এবার আমি দেব না। হরি বল। এইবার আমি এই টাকাটা দেব না, কারণ আপনারা জানো জাপলং একটা জগন্নাথ মন্দির ভেঙেছি। হরি বল। আমি এবার তাদেরকে কথা দিয়েছি, এই যে দানের টাকা, যে ভক্ত আমাকে যারা দান করে মনে করি সঠিক জায়গায় দিও, আমি টাকাগুলা ওই জগন্নাথ মন্দিরটা ভাঙ্গাস ওই কমিটিদেরকে বলেছি, বাবা এইবার যে দানের টাকাগুলা ভক্তরা দান করবে, এই টাকাগুলা আপনাদের মন্দিরে যেন দান করতে পারি। হরি বল। তো ভক্তগণ, ছোট সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করলে যে ফল পাওয়া যায় বাবা, এই যে আপনারা মায়েরা কোনায় কোনায় বসে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে, সাধু সঙ্গ করলে কি লাভ হয় মা? মূল তথ্যগুলো বুঝতে হবে। হরি বল। এই যে আমার অনেক যুবক বন্ধুরা অনেকে কীর্তন শুনতে আসে, আমরা সনাতন ধর্মের মানুষ,
আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি লাভ হয়, এই তত্ত্বগুলো না বুঝলে সারাদিন কীর্তন শোনো, সারা রাত কীর্তন শ্রবণ করো, আপনি লাভ হবে না।